আমি জানি আটকাবে আমাকে। এই দেখুন গাইস, তো আমাদের পুলিশ বলে যে আমাদের হেলমেট পরো, সেফ ড্রাইভ সেফ লাইফ। এই যে দেখো আমার সামনে একটা পুলিশ, সে নেই, হেলমেট নেই। তো কি বলবো, হচ্ছে দেখছো এখনই কীভাবে চালাচ্ছে। সো হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ফেস ব্লগ। তো আজকের ভিডিওটা আমি একটু ব্লগ টাইপে বলবো না, কারণ আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের কিছু বলতে চাই, কারণ এগুলো বলাটা ঠিক। কারণ ভাই সত্যি কথা বলতে কয়েকদিন থেকে মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে একটা যাচ্ছে সময়টা, যেটা বলো রাস্তাঘাটে অনেক বিপজ্জনক হচ্ছে। তো সেই বিষয়ে আমি একটু আজকে কথা বলবো। হয়তো এই কথাগুলো শুনেই কিছু কিছু পাবলিক বলবে যে এত জ্ঞান দিচ্ছ, এত ভাব মারতেছো। তো দেখো, যেটা যার মনে হবে সে সেইভাবে বুঝবে। আমার হলো সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমার বলার সেটা আমি বলতেছি। এখন যে ভালোভাবে নিবে তো নিবে, যে খারাপভাবে নিবে, যার যেটা ব্যক্তিগত ব্যাপার, বুঝছো। এই দেখুন গাইস, তো আমাদের পুলিশ বলে যে আমাদের হেলমেট পরো, সেফ ড্রাইভ সেফ লাইফ। এই যে দেখো আমার সামনে একটা পুলিশ, সে নেই, হেলমেট নেই। তো কি বলবো না কথার পুলিশ কি কথায়, কিন্তু বাস আমাদেরকে সতর্ক করে, এরাই সতর্ক থাকে না। তো কি বলবো বলো, আমরা তো চেষ্টা করি নিজেটা যতটা সতর্ক থাকতে পারি। ব্যাপারটা অ্যাকচুয়ালি হলো, দেখো আমরা তো রাস্তাঘাটে অনেক চলি, এমনকি রাস্তাঘাটে অনেক বিপদ আপদ হয়, প্রচুর ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই, যেটা সত্যি কথা বলতেই সব একদম বাইকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই বিনা হেলমেট পরে বাইক চালাচ্ছে, হেলমেট ইসে করেই অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকতে। তারপর আরেকটা আমাদের দুঃখের কথা যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি বলবো না আমি এখানে ভিডিওতে, বলাটা ঠিক হবে না। যারা জানে বিষয়টা, আমার বন্ধুগুলা তারা জানে কি বলতে চাচ্ছি, তো সেটা আমি ভিডিওতে বললাম না বা তার বিষয়ে কিছু বললাম না। আমরা একটা বাইক চালাচ্ছি, আমাদের নিজের সেফটির জন্য আমরা একটা হেলমেট ইউজ করতে পারি না ভাই। তোমরা ভাবো, কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব এটাই ভাই। আমি 1 লাখ টাকা দামের একটা বাইক ইউজ করতেছি আমার জীবনটার বাঁচার জন্য, আমরা একটা 5,000 টাকা দামের হেলমেট ইউজ করতে পারি না ভাই। তোমরা বলো এখন আমি কথাটা কি খারাপ বলছি? আর ইয়ং জেনারেশন যতগুলো ছেলে ফেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখছো এখনই কীভাবে চালাচ্ছে, সবটাই কারণ হচ্ছে ভাই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। সবাই ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে 1 নম্বর, 2 নম্বরে ভাই উইদাউট হেলমেট। ভাই আমি একটা কথা বলি, তোমাদের কি জীবনের কোনো মূল্য নেই ভাই? এইভাবে যে গাড়ি চালাও বিনা হেলমেটে, ড্রিঙ্ক করে, তুমি যখন রাস্তাঘাটে চলবে তোমার যতটা সেফটি, তার অপর ব্যক্তিকেও সেফটি ততটাই দেখতে হবে, কারণ ওরও তো একটা ফ্যামিলি আছে ভাই। তুমি যদি একজনকে গিয়ে ঠুকো, ওর ফ্যামিলি ওর ভরসা দিয়ে চলে, ওর তখন অনেক কিছু বড় বিপদ হয়ে গেলে ওর কি হবে সেটা তোমরা বুঝো না। তো আমি সেটাই বলতেছি ভাই, একটু সেফলি চলো। কি দরকার আছে ভাই, আমাদের তো অনেক টাকা পয়সা খরচা হয়ে যায় এমনিতে। তো একটা কমসে কম দামি হেলমেট নাও ভাই, পারলে একটা রাইডিং জ্যাকেট নাও। দেখো রাইডিং জ্যাকেট সেরকম দামও না ভাই, 5-6 হাজারের মধ্যে ভালো কোয়ালিটি পাওয়া যায়, সেটা জানে। অত হাই কোয়ালিটি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেফটি রাখো ভাই, আমি বলবো সেফটি রাখো, কারণ অনেক এখন ভাই রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক ভাই। এখন মেন হলো রাস্তাঘাটে উঠলে না একটু ভয়ও লাগে ভাই। তুমি সেফ চালাচ্ছ, আরেকজন এসে তোমাকে পিছন দিকে ঠুকিয়ে দিল, করার কিচ্ছু নাই। এর জন্য ভাই হেলমেটগুলো পরে থাকো, দামি হেলমেট পরো ভাই, কম করে হলো 2,500-3 হাজার টাকা দামে হেলমেট পরো। একদম নর্মাল হেলমেট পরো কোনো লাভ নাই ভাই, দামি একটু হেলমেট পরো। নিজের জীবনের জন্য খরচা করতেছো ভাই, এগুলো কারোর জন্য না। তো আমি ব্যাপারটা কথাটা বোঝার চেষ্টা করো, নিজের জীবনটাকে সেফ রাখার জন্য এটা করা, এটা তোমরা করো। হয়তো বলবে যে দাদা এত জ্ঞান দিচ্ছ কেন, তোমার বাবার টাকা আছে, তুমি পরতে পারো 5,000 টাকা দামে হেলমেট, রাইডিং জ্যাকেট। ভাই সেটা বড় কথা না, আমার বাবার টাকা আছে না যে সেটা পরবর্তী কথা। মেনে হলো তোমার জীবনটাতে কতটা ভ্যালু, তোমার জীবনটা বাঁচতে থাকলে তোমার ফ্যামিলিতে কতটা একটা ইম্পর্টেন্ট, সেটাকে তুমি ভাবো ঠান্ডা মাথায়। অনেক ছেলেপেলে আছে হয়তো ভিডিওটা দেখার পরে ভাববে যে জ্ঞান দিচ্ছে, সেটা হয়তো তোমাদের জ্ঞান হতে পারে, বাট আমার কাছে এটা জ্ঞান না। আমি আগেও বলছি, এখনও বলি ভাই, সেফলিভাবে চলো, গাড়ি স্পিডে চালাও, যতটা কন্ট্রোল করতে পারো ভাই। যেরকম আমি 80-90-তে আমি এই গাড়ি কন্ট্রোল করে নিব, ফাঁকা রাস্তা পাইলে আমি 100 চালাই দিই, কিন্তু সেইভাবে তোমাকে চালাইতে হবে গাড়ি। গাড়ি আমি উড়াইলাম, আমি কন্ট্রোল করতে পারবো না সেরকম না ভাই।
একটু সেফভাবে চলো। আর সবথেকে বিষয় হলো ভাই, ইয়ং জেনারেশনটা আমাদের বেশিরভাগ ছেলে ফেলে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। খুব খারাপ লাগতেছে এটা দেখে। যখন এগুলো শুনতেছি জানতেছি তখন বাড়ির থেকেও একটু ভয় ভয়, বা আমি তো কম বেশি করি, আমাকেও বলে এতটা ঘোরা কম করো। তো এরকমই হচ্ছে ভাই, একটু সবাই দেখে শুনে চলো ভাই। তো ভাই সেফ ড্রাইভ সেফ লাইফ কথাটা এমনি গেলে হয় না ভাই, কথাটা মানে বুঝতে হবে। সেফ ড্রাইভ সেফ লাইফ সবাই সব জায়গায় ক্যাম্পিং ছোটো ছোটো করতেছে, পুলিশ প্রশাসন সবাই সতর্ক করতেছে ভাই। তারপরেও কিন্তু অ্যাক্সিডেন্ট দিন দিন কমতেছে না ভাই, বাড়তেছে। এই দেখো সামনে সেকেন্ড, এখন আমাকে তো আটকাবেই, আমি জানি আটকাবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি যে আমার ওখানে থেকে আমরা আসি। দেখছো আমাকে কি বলে, তুই যা তো কখন হাত পুড়ে থাকে ভাই। কোয়ালিটি ভাই, কারণ এই শার্টটা আমি আসি আমাকে দেখে, এর জন্য জানে আমাকে আটকালাম না, তার জন্য অদিনের কথা ভাই। তোকে বলে 2 দিন না খেয়ে থাকবো, কাগজ হাত পুড়ে রাখবো, এর জন্য শার্টটা দেখে বলে তোর কাগজ হাত পুড়ে থাকবে, তুই যা। যেটা বাস্তব কথা ভাই। কথা অনেক ছেলেপেলে আমাকে বু মারে ভাই, টন্ডি কাটে, যে আমি নিজেকে বড় রাইডার মনে করি, এর জন্য এগুলো পরে ভাব দেখায়। রাইডিং জ্যাকেট পরে, বড় হেলমেট পরে, গোপ্রো লাগাই নিয়ে আমি গাড়ি চালাই, লোককে বলে ভাব দেখানোর জন্য। এটা তোমাদের ফিল হতে পারে ভাই, আই ডোন্ট নো, আমার কোনো কিছু হয় না, আমি নিজে সেফটি থাকি, এটা হলো মাস্ট। তোমাদের কি মনে হয় না হয় সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। সেটাই হলো, অনেক লোক অনেক কিছু বুঝে না, অনেক কিছু জানে না, সবার মন তো এক না।